আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। তারেক রহমানের গণসংবর্ধনায় প্রস্তুত হচ্ছে মঞ্চ, বাড়ছে নেতা কর্মীদের ভিড়। তারেক রহমান দেশে ফিরে আগে মায়ের সঙ্গে দেখা করবেন জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। মান্না, সাকি, নুরুল, ববিসহ শরিকদের কে কোন আসনে জানালেন মির্জা ফখরুল। সমঝোতা না হয় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির। রাশিদের জন্য ঝিনাইদহ 4 আসন ছেড়ে দিল বিএনপি। গ্রেফতারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে। তারেক রহমানের গণসংবর্ধনায় প্রস্তুত হচ্ছে মঞ্চ, বাড়ছে নেতা কর্মীদের ভিড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করছে দলটি। রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফুট এলাকায় এই আয়োজনের প্রস্তুতি হিসেবে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। প্রায় 1.5 যুগ পর আগামীকাল বৃহস্পতিবার 25 ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার সকালে মঞ্চ এলাকা ঘুরে দেখা গেছে কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তায় দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে 48 ফুট বাই 34 ফুটের বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে, এখন শুধু সাজানোর কাজ বাকি। মঞ্চের দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাবাহী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হয়েছে মাইক। জানা গেছে আগামীকাল বেলা 11:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা আছে। তারেক রহমান দেশে ফিরে আগে মায়ের সঙ্গে দেখা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগে তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভার কেয়ার হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার 24 ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সালাউদ্দিন বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা 11:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিতে সমর্থন করবেন না যা জনদুর্ভোগের সৃষ্টি করে। তিনি এরই মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি হতে নিষেধ করেছেন। বাংলাদেশে আমরা তার নির্দেশনা পালনের শত চেষ্টা করে হয়তো শতভাগ পারিনি। মান্না, সাকি, নুরুল, ববিসহ শরিকদের কে কোন আসনে জানালেন মির্জা ফখরুল। জাতীয় পার্টি কাজী জাফর, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, ইসলামী ঐক্য জোট, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলকে আরও 10টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলগুলো নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তাও জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই 10 আসনী মিত্র দলগুলোর প্রার্থীদের নাম জানান। এই সংবাদ সম্মেলনে কর্নেল অফ অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। এই আসনে তিনি আগেও সংসদ সদস্য ছিলেন। বিএনপির সরকারে প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাদ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা 13 আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। লড়াইল 2 আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির এলপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এলপিপি নিবন্ধন না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
সমঝোতা না হয় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির। বিএনপির সঙ্গে সমঝোতা না হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল অফ অলি আহমদ। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। অলি আহমদ বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবেন। এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, যখন বিএনপির বিপদে দিন ছিল তখন সবাই আমার বাসায় দৌড়ে আসতো, সবাই টেলিফোন করত, কিন্তু এখন কোনো বিএনপি নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের কাছে আমি শর্ট লিস্ট দিলাম। তারা অন্তত একটা টেলিফোন করে বলতে পারত যে আপনাদের প্রতিনিধি পাঠান, আলোচনা করে একটা সিদ্ধান্ত নিব। রাশিদের জন্য ঝিনাইদহ 4 আসন ছেড়ে দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছাড় দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও 8টি আসন বণ্টন করেছে বিএনপি। এই দফায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ 4 আসনটি ছেড়ে দিয়েছে তারা। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, যোগ্যপন্থ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এই আসন সমঝোতা সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জানান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরকে পটুয়াখালী 3 ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ 4 আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির কাজী জাফর মুস্তফা জামাল হায়দার, লড়াইল 2 আসনে ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 আসনে ঐক্য জোটের প্রার্থী মুফতি রশিদ, ঢাকা-12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসন গণসংহতি আন্দোলনের জুনাইদ সাকিকে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, আতাউর রহমানের বিশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 মাসের আটকাদেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে আজ বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে 1-এ পাঠানো হয়। এর আগে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পক্ষ থেকে আতাউর রহমানকে গ্রেফতারের তথ্য জানানো হয়েছিল। বিএনপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, গাজীপুর মহানগর পুলিশের ডিএমপি অনুরোধে আতাউর রহমানকে গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি